নমস্কার বাঙালি। আপনাদের এন্টারটেনমেন্টের সময় কিন্তু ক্রমশ আগিয়ে আসতে চলল। কেন এন্টারটেনমেন্ট বলছি? কারণ পশ্চিম বাংলায় ভোট আসলেই আপনি কিন্তু বড় একটা সিনেমার থেকে কম কিছু এন্টারটেনমেন্ট পান না। এখানে আপনি কমেডি পাবেন, এখানে আপনি অ্যাকশন পাবেন, বিতর্ক পাবেন, সিরিয়াস আলোচনা পাবেন, সমস্ত কিছু মিলে একটা বেশ খুব সুন্দর ড্রামাটিক একটা কিন্তু সিনেমা উপস্থাপন করা হয় এই ভোটের আগে এবং পরের মধ্যেকার সময়টা। এখন এ বিষয়টা কেন বলছি, কারণ এমনটাই পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে প্রায়শই চলে আসে। আর এই বঙ্গ রাজনীতির একটা অংশ ঘাটাল লোকসভা কেন্দ্র। ভাই, এটা নিয়ে তো একেবারে একটা বেমালুম বিশাল বড় যেন সেই কাকাবাবু ডিটেকটিভ এরকম একটা টাইপের কোনো একটা ওয়েব সিরিজ চলছে, সেরকম একটা জিনিস কিন্তু আমাদের এই ঘাটালটার সাথে হয়ে চলেছে। এবারে আপনি বলবেন, এত সুন্দরভাবে একটা সিনেমার সাথে ব্যাখ্যা কি করে দিচ্ছেন বা কেনই দিচ্ছেন বা তার পিছনে কি যুক্তি আছে? যুক্তি তো আছে বস, না হলে এত সুন্দর বিষয়টাকে কি আর মেলানো যায়? এবারে বিষয়টা আপনি একটু ভেবে দেখুন। পশ্চিমবাংলায় যখনই সামনে ভোট আগিয়ে আসে তখনই দেখবেন রচনা ব্যানার্জি ওই ওনার দিদি নাম্বার ওয়ান শোটাকে ছেড়ে দিয়ে উনি কিন্তু সাধারণ হয়ে পড়বেন। উনি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে শুরু করবেন। হঠাৎ করে মাঠে ঘাটে মহিলাদের সঙ্গে বসে পড়বেন, কোথাও ঘুগনি দেখে ঘুগনি খেতে চলে যাবেন, আবার কখনো হয়তো কারো লাউ, কারো ওল এই সমস্ত কিছু নিয়ে যাবে তার গুণাগুণ উপকারিতা বলে। আবার কখনো দেখবেন কেউ কারো গায়ে তেল মাখিয়ে দিচ্ছে, কখনো কাউকে স্নান করিয়ে দিচ্ছে, এগুলো তো চলেই থাকে। এবার ঘাটালের সাথে কেন এমনটা হচ্ছে? ওয়েব সিরিজ বিগত 15 বছর ধরে একটা তদন্ত চলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, খায় নাকি মাথায় দেয়। ঠিক এই পজিশনটাই একটা বিশাল বড় ওয়েব সিরিজের পার্ট হয়ে দাঁড়িয়েছে। পার্ট 1-এ আমরা কি দেখেছি? দীপক অধিকারী প্রথম আসলেন ডিটেকটিভ হয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বের করবই। তারপরের পার্টে দেখা গেল কি ঘাটাল মাস্টার প্ল্যান তো অত সোজা নয়, খুব সহজ সরল জিনিস নয়। পার্ট 2-এতে আমরা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটাকে পুরোটা এক্সপ্লেন করব, পুরোটা রিলিজ করব। পার্ট 2-এ কি দেখা গেল? পার্ট 2-এ দেখা গেল যে হ্যাঁ, কাজ চলবে এরকম একটা পরিস্থিতি। এরপর চলে আসলো পার্ট 3। পার্ট 3-র আগে কি বলা হলো যে কেন্দ্র থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, অথচ দীপক অধিকারী ডিটেকটিভ হয়েও ওই পার্লামেন্টে কিন্তু 10%, 11%, 12% এর থেকে বেশি অ্যাটেন্ডেন্স কিন্তু দেননি। কিন্তু সেটা তো উনি কাউকে বলবেন না। উনি বলছেন যে আমরা ডিটেকটিভ, আমরা গোয়েন্দাগিরি চালিয়ে গেছি, এই রহস্যের উন্মোচন আমরা করবই, ঘাটাল মাস্টার প্ল্যান আমরা ঘাটালে করে দেখাবই। তাহলে কি এবার নতুন করে শর্ত, এটার পার্ট 3 আনতে হবে। পার্ট 3 মানে কি? দীপক অধিকারীকে তৃতীয়বারের জন্য সাংসদ করতে হবে। এইবারে যখন তৃতীয়বারের জন্য দীপক অধিকারী পুনরায় সাংসদ হিসেবে নির্বাচিত হলেন ঘাটালের, সেই ঘাটালে নতুন করে পার্ট 3 এবার চলবে। মানুষ আশা করেছে যে পার্ট 3-তে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই হবে। এবারে ঘাটাল মাস্টার প্ল্যানের পার্ট 3-তে কি বলছে? বেশ কিছুদিন সময় নিয়ে মাটি খোঁড়াখুঁড়ি, জমি পরীক্ষা, তারপরে নদী পরীক্ষা, কোথায় কীরকম পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু আলাপ আলোচনা হলো। তবে এই নিয়ে সমস্ত কিছু হলেও শুধু হলো কি, সেই পার্ট 1-এর মতোই শুধুমাত্র নদ নদী নিয়ে একটু রিসার্চ, একটু মোটামুটি ওই ভূগোল জিওগ্রাফির যে আমাদের প্রজেক্টগুলো থাকে না, সেই জিনিসটাকে একটু ছোট্ট করে লেখালেখির মাধ্যম দিয়ে তৈরি করা। এইবার পার্ট 1, পার্ট 3 প্রায় একই কাজ চলছে ধিমি গতিতে। এখন কেন বলছি, একটা বড় ড্রামাটিক একটা সিনেমা আসতে চলেছে। এইবারে আস্তে আস্তে দেখা গেল লোকসভার বিষয়টা তো মোটামুটি কোনো রকমে উইকেটটাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এবার সরকারটা বাঁচানো যাবে তো, তার জন্যই কিন্তু তড়িঘড়ি এখন রচনা ব্যানার্জি এখনো যদিও তার দিদি নাম্বার ওয়ান শোটা বন্ধ না করে এখনো মাঠে নামেনি, কিন্তু দীপক অধিকারী তার প্রমোশন সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত কিছু পাঠ চুকিয়ে দিয়ে এইবার নেমেছেন ময়দানে। এবার তো ওনাকে ঘাটাল মাস্টার প্ল্যান পার্ট 3টা কমপ্লিট করতেই হবে। এই পার্ট 3-তে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই বিষয়টা মানুষকে বোঝাতেই হবে। তার জন্য উনি এসে হঠাৎ করে বলে বসলেন যে আমি যারা জমি দিতে চাইছে না, যারা জমি জায়গা দিতে চাইছে না, আমি তাদের বাড়িতে যাব, প্রয়োজনে বাড়িতে গিয়ে বোঝাবো, তাদের হাতে পায়ে ধরবো, তবু আমি পার্ট 3-তে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেখাবো।
এখন প্রশ্ন হচ্ছে, দীপক অধিকারীর জনপ্রিয় তার এই বক্তব্যটাই উঠে আসছে এবং দীপক অধিকারীর খুব একটা ভালো গুণ যেটা হচ্ছে সৌজন্য, শান্ত, সৌম্য, স্নিগ্ধ, খুব সুন্দরভাবে কথাবার্তা গুছিয়ে বলেন, যে কারণেই মানুষ, ঘাটালের মানুষ এই ওয়েব সিরিজটাকে এখনো সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে দীপক অধিকারীর প্রতি আস্থা রেখেছেন। এইবার এখন সমস্যাটা কোথায় হচ্ছে, ঘাটালবাসী এই বিষয়টাকে একটু বুঝে দেখুন। বেশ কিছুদিন আগে ঘাটাল নেতৃত্ব, তৃণমূলের যারা রয়েছেন, যারা লোকাল লিডার রয়েছেন, মানুষ ভূঁইয়া থেকে শুরু করে দিলীপ মাঝি, এনারা সবাই কিন্তু এই কিছুদিন আগে বললেন যে সমস্ত কিছু একবারে রেডি, একেবারে ফাইনাল, পার্ট 3-তে আপনারা ঘাটাল মাস্টার প্ল্যানকে একবার গরম গরম পাতে প্লেটে পাবেনই। কি হলো তাহলে, মানুষকে এরা একটু বুঝিয়ে দিল যে আমাদের জমি জায়গা সব ফাইনাল হয়ে গেছে, মানুষ জায়গা দিতেও রাজি হয়ে গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান এবার হচ্ছে। ঠিক তার কিছুদিন পরে দীপক অধিকারী বোধহয় একটু স্ক্রিপ্টে ওনাদের মিস্টেক হয়ে গেছে, দীপক অধিকারী এসে বললেন আমি যে তাদের পায়ে ধরবো। তাহলে ঘাটালের মানুষ বুঝুন, এই ওয়েব সিরিজে আপনি যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে গরম গরম প্লেটে পাওয়ার আশা করছেন, তাহলে এই দীপক অধিকারী বলছেন পায়ে ধরবেন, মানুষ ভূঁইয়া বলছেন আমরা সমস্ত কিছু ফাইনাল করে ফেলেছি, সবাই জায়গা টায়গাও ফিট করে নেওয়া হয়েছে, সবাই দিতে রাজি পর্যন্ত হয়েছে। তাহলে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, ওয়েব সিরিজে কোথাও একটু সমস্যা দেখা গেল না? তো দর্শক, সবটাই একটা এন্টারটেনমেন্ট, কিন্তু এই এত হাস্যরসের পিছনে আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান সন্ততি, আমাদের নিজেদের ভবিষ্যৎ সমস্তটাই কিন্তু জলাঞ্জলি দিতে হচ্ছে। বিচার আপনারাই করুন, কারণ সমস্ত কিছুটাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আশা করছি এরপর আর কোনো কিছু না বোঝার মতো কিছু নেই। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর ঘাটাল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমি কামনা করছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, নমস্কার।